এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে করে এইবার এইবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার আমরা সবাই চলে যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মায়েরা দাদা ভাই বাবা ঠাকুর যারা যারা আছেন সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে ধ্বনিটা হলো না একটু প্রেম এসে দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে গো বাবা এখান থেকে বেল্লা চলে যাবে বেল্লা আমার বেল্লা যাবে কই দেখি সবাই মিলে আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই বেশ কই যারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো সবাই দেখি হাত দুটো তোলো সবাই সবাই হাত তুলতে অসুবিধা নয় সবাই আত্মনিবেদন সবাই একসঙ্গে বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপ আমার জয় দিচ্ছ না কেন নবদ্বীপে ধাম কি সচিদি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসুদ ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে না আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়ামের কাজ হয়ে গেল চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাবো বৃন্দাবন তো মায়েরা আজকে আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল যে গুরুদেবের নাম ছিল বাবা সন্দীপন মণি তো আজকে আমরা আস্বাদন করব সন্দীপনী মণির অতিথি সেবা এই যে আজকের আমার দাদা ভাই সেবার কাজটা করছেন ভক্ত সেবা দিচ্ছেন সেবা দেব কেন সেবা দিলে কি হয় সেবা দিলে আমাদের শেষের দিনে পথটা কি হবে সবটাই আজকের আমরা জানবো লীলায় তবে জানবার আগে মা একটু বৃন্দাবন তো যেতে হবে বৃন্দাবনে গেলে তবে তো লীলাটা জানতে পারবো তো যারা যারা বৃন্দাবন আমার সঙ্গে যাবে একটা ভজন গাইতে গাইতে যাবো হোক কি মা একটা ভজন হবে তো বেশ চলো একটা ভজন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো তো ওই একটু উলুধ্বনি দাও একটু উলুধ্বনি রানী রাজা দেবী দেবী কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি সবাই যাচ্ছি আচ্ছা যারা যারা যাচ্ছ আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না এবারটা শেষ সবাই দেখি একবার হাত দুটো তোলো তো দেখি একবার আর একবার বলবো আর বলবো সবাই কই দেখি হাত তোলো সবাই সবাই একসঙ্গে তালে তালে বড় তালি দেবেন কেমন প্রত্যেকে ভাগ্যবতী সৃজনা উজানে বইলা কেশি হাতে শিবা আছে সারা ভাগ্যবতী
মনে বলছো, মনে মনে বলছো, একটু জোরে জোরে বলতে হবে। কই তোলো দেখি হাত। জয় জয় রাধে 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 বৃন্দাবন। যারা ক্যামেরাগুলো করছো ক্যামেরাগুলো একটু ঘোরাও তো দেখি। সব শুধু আমাকে তুললে হবে, কে হাত তুললো আর কে তুললো না তখনই তো বোঝা যাবে, তাই না? ওরা দুদিন পরেই কিন্তু দেখবে মোবাইলে বসে বসে এই যে বাড়ির কীর্তন দেখতে পাবে, তাহলে তখন বুঝবে কার হাত উঠেছিল আর কে বসে বসে চুপচাপ বসেছিল। কেমন? একটু ক্যামেরাগুলো ঘোরাবে সবাই। হরিবল তোলো দেখি হাত সবাই। জয় জয় রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो फिर से बोलो काले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में जोर से बोलो फिर से बोलो बाके बिहारी राम राजा विदाई बोलो हरिबल हरिबल चले कुंडो राधा कुंडो गिरी गोविंदा गिरी गोविंदा राधा कुंडो गिरी गोविंदा। प्रेम से बोलो राधा रानी की जय। আমার জয়টা ঠিক হলো? কেউ বলো হলো কি? জয়টা হলো? এত ভক্তের এইটুকু আওয়াজ এ তো রাস্তার উপরে উঠছে না। আচ্ছা মা, তোমাদের এই কি খড়িকা? আচ্ছা এই খড়িকাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? হয়। এক বোন বলছে মাথা নাড়ছে, বলে খুব হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু হরিবাসরে বের করো তো দেখি। একটু জোরে বলবে, গলাটা ছেড়ে দেবে। কেমন? মানে যেমন ঝগড়ার সময় গলাটা বার হয় ওই রকম দেবে। বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দ গাঁও কি জয়, ऊंचा गावो की दर्शनवो की भक्तवृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरुचरण की नायक बाबू की हरि नाम यज्ञ की आजकेर आनंद की महाप्रसाद की निताई गौर प्रेमानंद। पहुंचे गेलाम बृंदावन और এইবার বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব সন্দীপনী মনির অতিথি সেবা। তো মাইরা লীলাটা যারা যারা শুনবেন, লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে আমি যাব বাবা। আবার আমার কালকের মালদায় কীর্তন আছে, তাহলে উত্তর না পেলে আমি আর হরিবাসর থেকে যাচ্ছি না। যে কজন শুনবেন জানি বাবা এটা তো ভক্ত সেবার আসর, মানে রাতের বেলা আসরে যত ঠান্ডা নিস্তব্ধ হয় এই সেবার আসর অত ঠান্ডা নিস্তব্ধ হয় না। তবু যে কজন একটু শুনবেন একটু মন প্রাণ দিয়ে শুনবেন। কীর্তনের শেষে আমি দুটো প্রশ্নের উত্তর নেব, তারপরে আমি ফিরবো, না হলে কিন্তু যাব না, মনে থাকে জানবেন। তবে মা একটু প্রথম দিকটা শুনবে, প্রশ্নটা প্রথম দিক থেকেই আসে। চলো। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন অনেকদিন আমি মরতে যাই। আমাইরা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? আই দেখো আবার নিচে নাকি মর্ত, মানে খিচুড়ি শুড়িও যাই। আমার মর্ত কোনটা? বাহ, দেখেছো আমার মা জননী বলছে যেটাই বসে আছি, মানে আমি যেটা দাঁড়িয়ে আছি আপনারা বসে আছেন, এই জায়গাটা হচ্ছে মর্তধাম। তো নারদ মুনি বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে, আর যেই না নেমেছে মর্তধামের একজন মা নারদকে দেখতে পেয়েছে। আরে ও বাবা নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ বলো তো দেখি, যারা যারা কীর্তন গায়, যারা কীর্তন শোনে, যারা ভগবানের জন্য একাদশীর উপবাস করে, যারা একনিষ্ঠভাবে ভগবান ছাড়া কিছু জানে না, ও নারদ তাদের শেষ জীবনে পরিণতিটা কি হয়? যেই না বলেছে শেষ জীবনের পরিণতি কি হয়,
তার নারদ মুনি চোখ বড় বড় করে বলছে, ও মা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবানের কাছে থাকো, তুমি বিনাতে হরি নাম করো, আর তুমি জানো না যে ভগবানকে ডাকলে, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনে কি গতি হবে? বলে, ও মামা, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, তবে হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে প্রশ্নটা জেনে উত্তর দিয়ে তবে যাব। তা মর্তধামের মা বলছে, না রো, তুমি জানো ভুলে যেও না, কেমন? প্রশ্নের উত্তরটা দিয়ে তুমি যাও। তাই বা দেবর্ষি নারদ কি করেছে, বিনাটা করে নিয়ে ব্রহ্মলোকে গেছে, মানে নারদের বাবা ব্রহ্মা ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, পিতা পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারো, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমাকে গাঁজা খাই গো, আর তোমাদের এই খড়িকাতে কেউ খায় না। দেখবে তলে তলে অনেকে খায়, কিন্তু তাদের নামটা উঠলো না। যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম বললো বাবা ভোলানাথ। কিন্তু মনে রেখো মা, কোনোদিন দেখেছো বাবা বসে গাঁজা খাচ্ছে? কারণ বাবা বৈষ্ণব, ত্রিলোকের যে বৈষ্ণব হয়, সে কি কোনোদিন গাঁজা খায়? কারণ আমাদের গুরু মহারাজদের আদেশ বাবা, এই যারা বৈষ্ণব পদ অবলম্বন করি, আমাদের কোনো নেশা, মানে আমাদের মহারাজদের আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়া যায় না। তাহলে বলো, একটা চা যদি আমাদের গুরু মহারাজরা খেতে না দেয়, আর বাবা ত্রিলোকের বৈষ্ণব হয়ে বাবা গাঁজা ভাঙ খায় কি করে? কখনো খায় না। বাবা তো বৈষ্ণব, বাবা সবার ভাবনা ভাবে। এই ভক্তদের কাছে গাঁজা গোলকে নেয় কেন? ওই ভূত বেতনি নন্দী ভিঙ্গি ওইগুলো খাবে বলে, ওদের জন্য বাবার গাঁজা কোলকে নেওয়া, আর তাতে বদনাম রটে গেল বাবা গাঁজা খায়। বল, খবরদার বলো না যে বাবা গাঁজা খায়। বাবার একটাই নেশা, সেটা হলো হরির নামের নেশা। তাইবার কি করেছে বাবা, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। আচ্ছা মা, শিব ঠাকুরের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, দেখেছো আমি গাইবো কি, আমার থেকে বেশি মুখস্থ। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে নন্দী ভিঙ্গিকে ডাকছে, নন্দী এই ভিঙ্গি। আরে বাবা কোথায় গেল? ধ্যানা যোগে দেখছে বাবা কৈলাসে নেই, কিন্তু কৈলাসের থেকে বাবার একটা খুব প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? শ্মশান। শ্মশান, কৈলাসের থেকে বাবার খুব প্রিয় জায়গা শ্মশান। তো ধ্যানা যোগে নারদ মুনি দেখছে বাবা কি করছে জানো? আচ্ছা, শিব ঠাকুরের বাহনটা কি? ইঁদুর। ইঁদুর শিবের বাহন নাকি ইঁদুর? দেখেছো, ও তো গণেশের বাহন, তাহলে শিবের বাহন বৃষ, মানে ষাঁড়। চলছে কথায় বলছি ষাঁড়, গ্রন্থের কথায় বৃষ। এইবার বাবা কি করছে, ধ্যানা যোগে দেখতে পাচ্ছে বাবা শ্মশানে গিয়ে বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো চড়ে বেড়ায়, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। আবার শ্মশানে মশানে থাকি চাই রসমালাই, শ্মশানে মশানে থাকি চাই রসমালাই, শ্মশানে মশানে থাকি চাই রসমালাই, শ্মশানে মশানে থাকি চাই রসমালাই। হরি বলে বলে তাই বলে হরি বলে হরি বলে বলে হরি বলে। বাবা চলে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো,
ভোলানাথ। যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে গতি কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদের কথা শুনে বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, আর তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। এই নামের নামই, নামের নামীটাকেই ভগবান। বলে ভগবান যদি জানলে জানতে পারি, তার কাছে যাও। বৈকুণ্ঠপতি নারায়ণ যেই না বাবা এসে দাঁড়িয়েছে, নারায়ণ দেখছে ক্ষীরসাগরের সমুদ্রে মা লক্ষ্মী চরণ সেবা করছে, আর বসে বসে কি বলছে দেখো তো, কি বলছে দেখো। হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। বসুন বসুন বসুন। রাধে রাধে। সরান সরান সরান, সরিয়ে নিয়ে যাও, সামনে থেকে একটু সরাও। বাড়ি এইবার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান নারদকে দেখে বলছে, নারদ, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তাদের শেষ জীবনের গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি নারায়ণ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে। এই তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নে যারা নয়নে জালি, কৃষ্ণ তোমার গোলাম বলে, হ্যাঁ কৃষ্ণ তোমার হলাম বলে, যারা বুকু ভাসিয়ে নয়ন জলে কাঁদে, নারদ, তাদের কাছে চলে যাও, গেলে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। নারদ মুনি বলছে, প্রভু তোমার কি মাথা খারাপ? হ্যাঁ? জগতে কত কত ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তা বলে কি তারা পারবে যে ভগবানকে ডাকলে আমার শেষ জীবনের গতি কি হবে? কি মাইরা, এখানে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, আমরা সবাই তো ভক্ত। তাহলে সবাই যখন ভক্ত হয়েছে, একজন ভক্ত বলতে পারবেন যে ভগবানকে ডাকলে আমাদের শেষ জীবনের গতি কি হবে? নারদ মুনিকে বলছে, নারদ চলো, একজন ভক্ত পারবে। বলে ঠাকুর কোথায় তাহলে যাব বলো? বলে মর্তের মাটিতে। নারদ মুনি চমকে উঠেছে, ঠাকুর মর্ত? মর্তে আবার তোমার ভক্ত টক্ত থাকে? প্রভু, মর্তে তো লোক শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখে। বলে নারদ, ওরা খাক, ঘুমাক, টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, তার ভিতরে আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে প্রভু, তাহলে চলো আমরা কোথায় যাব? আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে বৈষ্ণব সেজে, মানে ছদ্মরূপে আজকের আসছে মর্তের মাটিতে এক বৈষ্ণবের ঘরে। ভক্তটার বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি, করিব মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে
সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের বলে যাব আমরা সেই ভক্তের ঘরে আজ বিশ্রাম লইবার তরে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নারদ চারজনই আসছে বাবা মর্তের মাটিতে। ভগবানের গুরুদেব, যে গুরুদেবের নাম হলো সন্দীপনী মুনি। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন একটু, কেমন? ভক্ত জগতে অনেক আছে, কিন্তু এই সন্দীপনী মুনি একেবারে অন্য রকমের একটু ভক্ত। অন্যরকম মানে কিরম জানো? মাতার একটা প্রতিজ্ঞা ছিল। কি প্রতিজ্ঞা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। সাধারণ ভজনের সময় হচ্ছে বাবা সারাদিনে যত ভজন করো না কেন, এই ব্রহ্ম মুহূর্তে বাবা মঙ্গল আরতি করে যত না তৃপ্তি পাওয়া যায়, অন্যান্য সময়ে অত ভজন করলে তৃপ্তি পাওয়া যায় না। তো সাধুগুরু বৈষ্ণবরা বেশিরভাগ টাইম বাবা ব্রহ্ম মুহূর্তে তাদের উঠতে হয়। আর এই সন্দীপনী মুনি ভোরের বেলা উঠে যমুনা স্নানে যায়। স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে? ওই যে বললাম তার একটা প্রতিজ্ঞা আছে। প্রতিদিন আগে স্নান করে আগে অতিথি সেবা, আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। এটা মৃত্যুর আগের দিন পর্যন্ত মুনিবার করে যায়। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন বাবা ভগবানকে কিছু দেয় না আর নিজেও কিছু খায় না। কেমন ভক্ত দেখেছো? উল্টো রকম না? আমরা কি করি? সকালবেলা হলো বাসি কাপড়টা ছেড়ে ভগবানের কর্ম করি। আবার অনেক অনেক ভক্ত আছে সংসারে সব কর্ম সেরে নেবে, ভগবানকে খেতে দেবে 2টো নকুল দানা, সে 12টা বেজে গেছে। অনেক অনেক ধরনের ভক্ত আছে। তবে সন্দীপনী মুনি প্রতিদিন তার নিত্য কর্ম আগে স্নান, তারপরে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। আজকে সকাল সকাল মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, যেটা কোনোদিন হয়নি, আজকের করেছে। 3 জন বৈষ্ণব সেবা সকালবেলা দিয়েছে। মনে বড় আনন্দ। ভিক্ষা করে যা কিছু পেয়েছে রন্ধন করে পারসটা সাজিয়েছে। পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করছে। সন্দীপনী মুনি বসে বসে কাঁদছে আর বলছে, দয়াময়, সেই ছোটবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? তোমায় ডাকতে ডাকতে আমার দম তো পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। এত ডাকি, এত কাঁদি, আমার ডাক কেন তুমি শুনতে পাও না? একেবারে দেখা দেখা না, ওগো তুমি নাকি করুণা তোমায় ডাকতে ডাকতে আমার যাবার সময় হয়ে গেল, একবার দেখা দাও না প্রভু। আমি কোথাও গেলে বলো পাবে দেখা, ওগো
নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ঠিক সেই সময় ভক্ত বাৎসল্য ভগবান দরজায় অতিথি রূপে এসেছে। ডাক দিল, মুনিবা কেউ কি বাড়িতে আছো? মাইরা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? যেই না ভগবান ডেকেছে না বাবা, হৃদয় জুড়ানো ডাক, এই ডাকটা কোনদিন কেউ ডাকেনি। যেই না ডেকেছে তাড়াতাড়ি করে নিবেদন হয়নি বাবা, ছুটে এসে দেখছে চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আচ্ছা বলো তোমার আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা। আস্তে গো, আস্তে, একটু আস্তে, ভিতরে আসতে বলে না, এত তো জায়গা আছে। এক জায়গা গেটে তারে এমন করছে কেন? ভিতরে জায়গা থাকতে এক জায়গায় সব গাদাগাদি করছে। হরি বল, ভিতরে আসেন, ভিতরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মনে রাখতে হবে বাবা, আগে অতিথি সেবা তারপরে ভগবান। কিন্তু অনেক মানুষ আমরা জানি বটে বাবা, কিন্তু মানি না। দেখবেন আস্তে আস্তে, কথা নয়, কথা নয়, অনেক অনেক মানুষ আছে দেখবেন বাবা, দুপুরবেলা যদি কোনো অতিথি আসে, হয়তো খেতে বসেছো, বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা হয়, সেই সময় যদি কোনো ভিখারি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেক মায়েরা বলে ওঠে আমার হাত জোড়া, খাবার দাবার নেই, তুমি অন্য বাড়ি যাও। চরণ ধরে বলে যাই মা, বহু জন্মের সাধ্য সাধনা থাকলে তবে তোমার খাবার সময় অতিথি আসে। অতিথি কাকে বলে জানো? যার তিথির জ্ঞান নেই, যে কোনোদিন ফোন করে আসবে না, যে বলে আসবে না, যার সময়ে জ্ঞান নেই, যে তিথি জানে না, যে কোন বারে আসছে জানে না, তাকেই বলে অতিথি। হঠাৎ যদি দুপুরবেলা কোনো অতিথি আসে, নিজের যদি একদিন খাওয়া নাও হয়, মনে রেখো মা, আগে অতিথি সেবা দিও। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। আর বলা তো যায় না ভগবান কখন কার দরজায় আসবে, কোন রূপে। কি মা, ভগবান যদি কোনোদিন ভিখারি রূপে আপনার দুয়ারে আসে, আর আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি সাক্ষাতে তার ওই মোহন মুরলীধারী রূপ দেখব। ভগবান আসে বটে, ছদ্মবেশে আসে। যে রূপে এলে তুমি তাকে ঘৃণা করবে, তুমি তাকে পছন্দ করবে না। ওই জন্য বাবা আগেই বলছে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। আর তুমি যদি কোনোদিন মানুষকে ভালো না বাসতে পারো, তুমি তো আমার ভগবানকে জীবনেই ভালোবাসতে পারবে। সবার আগে মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তবেই আমার ভগবান সন্তুষ্ট হয়। তো আজকে যেই না ভগবান অতিথি রূপে এসে গেছে, দরজায় মুনিবার বলে ডেকেছে, শান্তিপনি মনি তাড়াতাড়ি করে ওই পারসটা রেখেছে, নিবেদন আর হয়নি। ওই জাগে অতিথি সেবা, দরজায় এসে দেখছি চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা বাবা, আমার কি সৌভাগ্য গো! বহু জন্মের সাধনা সাধনা থাকলে আমি আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন। আসুন আসুন আমার ঘরে আসুন। ভগবানের কেমন লীলা দেখো। ভগবান করজোর করে বলছে মুনিবর, 3 দিন হয়ে গেল, সবটাই ছলনা মা, ভগবানের ছলনা ছাড়া তো কিছু জানে না। 3 দিন হয়ে গেল কিছু খাইনি, কিছু খেতে দিতে পারবে? 3 দিন হয়ে যাচ্ছে বৃন্দাবনে ঘুরছি, কেউ খেতে দিচ্ছে না। দাও না গো দুটি খেতে। হায় রে, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে বাবা পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে একটা সেকেন্ডে, সেই ভগবান ভক্তের কাছে হাত জোড়ো করে দাঁড়িয়েছে। কিছু খেতে দিতে পারবে? মনে রেখো মা, ভগবান বড় লোকেদের নয়,
ভগবান হয় গরিবদের, কাঙালদের। এ জগতে যার যত থাকবে সে তো ভগবানকে ভালোবাসতে পারবে না। যে দিন আনে দিন খায় সেই তো পারে ভগবানকে ভালোবাসতে। দেখে ভগবান যদি বড় লোকেদের হতো সেদিন তো দুর্যোধনের বাড়ি বাবা রাজভোগ সেবা করতে পারত। সেবা করেছিল কি? করেনি। বিদুরের স্ত্রী যার নাম পরাশরী, ওই পরাশরী একটা কলা গাছের চারা পুঁতেছিল মা। যেমন আপনারা দেখছি গ্রামাঞ্চলের মা মাঠে ঘাটে চাষবাস না করেন, অনেক মায়েরা আছে বাড়িতে চাষ করে। অনেকে ফুলের গাছ, ফলের গাছ, সবজি গাছ, লাউ, কুমড়ো, পুঁই শাক অনেক গাছ লাগায় না? আচ্ছা বলো তো, যখন ওই দানাটা মাটিতে পোঁতে একবার ওকে কৃষ্ণকে জানান, কৃষ্ণ এই বীজটা পুঁতে দিলাম, যেদিন গাছ হবে গাছে ফল ধরবে তোকে দিয়ে তবে আমি খাবো। গাছে বড় কুমড়ো হয়েছে, মেয়ে জামাই আসবে, চালে রেখে দিয়েছো, সেই দিন ওই কুমড়োটা পেরে কেটে খাওয়া হবে, তাই না? কিন্তু ভেবে দেখেছো যে জামাইয়ের জামাই, যে কোনোদিন তোমার কাছে কিছু চাই না, বলেন আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, বলেন আমায় দামি দামি পোশাক দিয়ে সাজা, বলেন আমাকে ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে, যে ভগবানের ভক্তের কাছে একটাই জিনিস চাই, তোরা শুধু নয়ন জলে আমায় কাঁদা পানি দাও। আর ওই ডাক যেদিন সঠিক হয়ে যাবে সেদিন আর তোকে ডাকতে হবে না, আমি নিজে থেকেই তোর কাছে চলে যাব। আমরা ডাকতে পারি না, ভালোবাসতে পারি না, তাই কৃপা হয় না মা। এই বিদুরের স্ত্রীর ঘটনাটা শুনে দেখেন কেমন মা। ভিক্ষা করতে গেছে, রাস্তার ধারে একটা কলা গাছের চারা পড়ে আছে, চারাটা তুলে নিয়ে এসেছে, এনে পোথার সময় বলেছিল কৃষ্ণ এই কলা গাছে যেদিন বড় হবে, যেদিন কলার কাঁধি পড়বে, তোকে না দিয়ে আমি কোনোদিন এটা গ্রহণ করব না। আমায়রা কৃষ্ণ নামে লাগানো গাছ নয়নের জল দিয়ে ফল হবে না। বড় একটা কলার কাঁধি পড়েছে, কাঁধিটা গাছে পেকে গেছে, তবু কিন্তু কলা একটাও পারেনি, পেকে পেকে পচে যাচ্ছে। এইবার পরাশরী আমার কলা গাছটাকে ধরে একবার শুধু ডাক দিয়েছিল কৃষ্ণ কৃষ্ণ, ওরে তুই নাকি করুণা কৃষ্ণ। একবার যেই না ডেকেছে ভগবান, তখন দুর্যোধনের সিংহাসনে, সোনার সিংহাসনে বসেছে, সোনার পাত্রে করে ভগবানের রাজভোগ দিয়েছে, কৃষ্ণ খাবে। আর যেই না পরাশরী কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা ওই রাজভোগ ফেলে দিয়ে ছুটে গেল বিদুরের দরজা। দরজায় গিয়ে ডাকছে পিসিমা। কৃষ্ণের পিসিমা ছিল পাণ্ডবদের মা কুন্তী, সেই সূত্রে গান্ধারী আর বিদুর পত্নী পরাশরীকে পিসিমা বলে ডাকতো। পিসিমা, কে কে ডাকলো আমায় পিসিমা বলে? ছুটে গেই না দরজায় গেছে, গিয়ে দেখলো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এসেছিস পিসি? বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও। খাবি বাবা? আয়। আর যেদিন কৃষ্ণ গেছে মা, সেদিন বাড়িতে কিচ্ছুটি নেই। খুঁজে খুঁজে ঘর থেকে পেয়েছে একটা ছিদ্র বাটিতে একটু পোকা লেগে যাওয়া খুঁত। খুঁতরা হাতে করে নিয়ে 7 বার দৌত করছে আর বলছি কৃষ্ণ তুই তো আমায় রাজরানী করে দিসনি, তুই তো আমায় কাঙালি করে দিয়েছিস, তো আমার যা আছে আজ আমি তোকে তাই দেব।
খুদটা ধৌত করে রন্ধন করেছে, গাছ থেকে কলার কাঁধিটা পেরেছে, বাগান থেকে একটু শাক পাতা তুলে এনেছে। বড় গরিব কাঙাল তো, বড় লোকেদের বাড়ি বাবা ফ্রিজে কত কিছু থাকে, কিন্তু যারা গরিব কাঙাল হয় তাদের বাজার হাট সব সময় থাকে না। লোকজন এলে ফোন করলে বাজারে গেলে তবে খাওয়া। তা বিদুর পত্নী কি করেছে, শাক সিদ্ধ আর খুদের অন্ন বানিয়েছে, কৃষ্ণকে কোলে করে বসিয়েছে। একবার করে ওই সাগান্নটা কৃষ্ণের বদনে দেয়, কলাটা ছাড়ায়, কলার শ্বাসটা ফেলে দেয়, কলার খোসাটা নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। খা বাবা। হায় রে, কেমন প্রেম আর কেমন ভালোবাসা দেখো। ভগবান কোনদিন কলার খোসা খায়? কৃষ্ণ খাচ্ছে আর বলছে পিসি আরো দাও। শ্বাস ফেলে দিচ্ছে, কলার খোসা দিচ্ছে। আর যেই না কলার খোসা দিচ্ছে, আর বিদ্যুৎ তখন কোথায় বাবা? একাদশীর পরের দিন তো দ্বাদশী ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করে যেটুকু ওই চাল ডাল পেয়েছে তীরে রেখে নদীতে স্নানে নেমেছে। আর একটা ছেলে গিয়ে খবর দিয়েছে, বিদ্যুৎ তোমার বাড়ি দেখলাম গো, তোমার বাড়ি কৃষ্ণ প্রবেশ করলো। আর যেই না কথাটা শুনেছে না, সঙ্গে সঙ্গে বাবা আর কিছু খেয়াল নেই, একেবারে 3 কিলোমিটার দূর থেকে ছুটতে ছুটতে গিয়ে দরজা দিয়ে দেখে না পরাশরীর কোলে কৃষ্ণ বসে আছে। যেই না কৃষ্ণকে দেখেছে, পরাশরী কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর গিয়ে ডাক দিল, পরাশরী এটা তুমি কি করছো? তুমি আমার কৃষ্ণকে কলার খোসা দিচ্ছ? বাবা, যে ভগবানকে একবার কোলে পায় তার বাহ্যিক জীবনের কোনো জ্ঞান চৈতন্য থাকে না। আজকে যেই না বাবা ওই পরাশরী মা কৃষ্ণকে কোলে করে খাওয়াচ্ছে, বিদুর বলছে শুনতে পাচ্ছে না। এইবার বিদুর যেই না অঙ্গটা পরশ করেছে, পরাশরী তুমি শুনতে পাচ্ছ না? তুমি আমার কৃষ্ণকে কি খাওয়াচ্ছ? চমকে উঠেছে পরাশরী। মানে এতক্ষণ পরে চেতনা ফিরেছে, এতক্ষণ মানে বাহ্যিক জীবনে ছিল না। কৃষ্ণকে কোলে পেয়ে ডুবে গেছে কৃষ্ণ মধ্যে। আর যেই স্বামী অঙ্গ পরশ করেছে, চমকে উঠে স্বামী কি করছো তুমি? কাকে কি খেতে দিচ্ছ? দেখে তো দাও। পরাশরী মায়া ওই বিদুরের পানে চেয়েছে, বলল স্বামী গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, তাই তো আমি দিশেহারা হয়েছি। কিন্তু তোমার কি অবস্থা? বিদুরের কি অবস্থা জানো? 3 কিলোমিটার দূরে গঙ্গা স্নান করছিল, তীরেতে ধুতিটা খুলে রেখেছিল, বিবস্ত্র হয়ে স্নান করছিল। আর যেই না ওই ছোট বাচ্চাটা খবর দিয়েছে বাড়িতে কৃষ্ণ ঢুকলো, দেখতে পেয়েছি। আর ওই কৃষ্ণটা শুনে কাপড়টা যে পরবে মা ওটার মনে নেই। 3 কিলোমিটার দূর থেকে পরনে কিছু নেই, উলঙ্গ হয়ে ছুটে এসেছে বাড়ি। পরাশরীর সামনে দাঁড়িয়ে আছে। পরাশরী বলছে, হ্যাঁ গো আমার কোলে কৃষ্ণ বসে আছে, আমি দিশেহারা, কোনটা শ্বাস আর কোনটা খোসা বুঝতে পারছি না। তুমি তো কৃষ্ণ দেখোনি, কৃষ্ণ নাম শুনে তোমার এটা কি অবস্থা? ভগবান পিসিমার কোল থেকে উঠে গিয়ে বিদুরকে ধরে বললেন, বিদুর এই জগতে আমায় মমতে তন্ত্রে ডাকিব, কিন্তু বিদুরে তোরে মামা প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে কেউ তো কোনদিন আমার তোর মতো করে ডাকে।
বিদুর বলল কৃষ্ণ রে, আমি যেন জগতে যতবারে আসি ততবারে যেন উলঙ্গ হয়ে আসতে পারি। কৃষ্ণ একবেলার মানুষ সেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না। পাঁচতলার মানুষ যেদিন ঘরে ফিরবে পরনে কিছু থাকবে না। এই আশা যাবার মাঝখানে যেদিন এসেছিলাম পরনে কিছু ছিল না। যেদিন ভব ছেড়ে চলে যাব পরনে কিছু থাকবে না। কৃষ্ণ কপাদিন এই ময়লার বসনে পড়লাম। কৃষ্ণ রে এর পরের বারে যতবার আসবো ততবারে যেন আমি উলঙ্গ হয়ে আসতে পারি। কৃষ্ণ সেদিন আমার বিদুর প্রমাণ করে দিল ভগবান দুর্যোধনের রাত প্রাসাদ থেকে রাজভোগ ফেলে দিয়ে বিদুরের ঘরে কলার খোসা আর ক্ষুদন্ন সেবা করল। আমরাও পারি মা, এই প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে যদি ডাকার মতো ডাকো আমারে আমার ভগবান কি থাকতে পারেনি। ভক্ত যদি প্রেমে ভালোবাসা দিয়ে দেবে আমারে ভগবান তৎক্ষণাৎ ভক্তির ধারে ছুটে আসে। কেন আমারে ভক্ত বড় ভালো ভালোবাসি, তাই তো ভক্তের দানে ছুটে যা যদি না ভালোবাসতো কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সামনে দাঁড়িয়েছিল দেখেছো? ভক্তকে ভগবান উপরে বসিয়ে রেখেছে আর ভগবান ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছে। গীতার ছবিটা দেখবেন, ওটা শুধু ছবি নয় বাবা, অনেক অনুভব করতে হবে। ভগবানের মাথায় ছাতা নেই, কিন্তু পিছনে যে ব্যক্তি বসেছিল তার মাথায় ছাতা। ভগবান নিচে যেন বসে আছে ভক্তের চরণের তলায়, আর ভক্তকে উপরে দিয়েছে। তো যার সামনে ভগবান ঢাল হয়ে দাঁড়িয়েছিল সে তো যেমন তেমন ছেলে ছিল না। যে ছেলেটাকে উপরে বসিয়ে রেখে ভগবান নিচে ঘোড়ার দড়িটা ধরে দাঁড়িয়েলো, বলেছিল না ভক্তকে, যতক্ষণ এই মাঠে আমি এই দড়িটা ধরে থাকবো তোমার পরাজয় কেউ করতে পারবে না। তাহলে যার জন্য ভগবানের এত ত্যাগ,
সে কেমন বড় ভক্ত জানো, শুনে নাও। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবসু, উপরিযবসুর পুত্র জারাসন্ধ, জারাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতি, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। চন্দ্রবংশের তালিকা, তাহলে কেমন বংশের ছেলে ছিল যার জন্য ভগবান একেবারে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে মায়েরা শুধু অর্জুনের সারথি না, যেই নাচকে ছেলেটা চোখটা খুলেছে, মা দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহিতুকি কৃপা, পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি পেয়েছে, মনে আনন্দ, বাড়িতে এলে অতিথি সেবা। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে, কুর্ম রূপ ধরে জলের তলায় বসে আছে। এবার আমার কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। আমার কুর্ম মানে কি? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল না? 10টা অবতার তো ভগবান, আর 10টা অবতারের ভিতরে সত্যযুগে শুধু 5টা অবতার, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে। ত্রেতা যুগে দুটোই রাম, ভৃগু বংশে যমদগ্নি রৌরসী, মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দুটো অবতার। আর একটা দাপরে বলরাম অবতার, আর একটা কলিতে হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা মাত্র বাকি আছে, আসছে কলকি অবতার। মানে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, আর একটা বাকি আছে। তো সত্যযুগে ভগবান যেমন কচ্ছপ হয়েছিল সমুদ্র মন্থনের জন্য, কচ্ছপটা হয়েছিল সমুদ্র মন্থনের জন্য। ওই মন্দার পর্বতটাকে যখন এই মাটির উপরে রাখা হলো, ভগবান ভাবলো ধরিত্রী রঙ্গে বড় ব্যথা লাগবে, তার জন্য ভগবান কচ্ছপ হয়ে পিঠটা পেতে দিয়েছিল। আর ওই পিঠের উপরে মন্দার পর্বতটাকে বসিয়ে বাসুকী নাগকে দড়ি করে মন্থন হলো। তাহলে ভগবান কতটা দীনতার প্রতিমূর্তি দেখেন, ভক্তর কষ্ট হবে জেনে নিজের পিঠটা পেতে দিল। তো আজকের লীলায় ভগবান কুর্ম হয়েছে কচ্ছপ। আর কচ্ছপ যারা দেখেছো বাবা, কচ্ছপের পিঠটা দেখেছো একটু পিছল মতো নয়, তার চুপটি করে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পর তো পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠের উপর। আর যেই পিঠের উপরে পড়লো, পা পিছলে গিয়ে বটু একেবারে যমুনার জল। ভগবানের কেমন মহিমা দেখো। আর যেই পড়ে গেল, চাল ডালের পুটলিটা জলে পড়ে গেছে। আর যেই জলে পড়ে গেল, ভগবান ওদেরই বাড়িতে বসে সব হরণ করে নিয়েছে। দেখি এবার তুই কি করে অতিথি সেবা দিস। ছোট্ট ছেলে রেগে গিয়ে বললেন, মা তোর এত লোক, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবা চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ। যেই না বলেছে আমার জীবনটা খেতে হবে, ভগবান ভয়ে চমকে উঠেছে। এ বেটা যদি জলে ডুবে মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না।
না না না, মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে ভক্তকে বিপদে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। কিন্তু এইবারটা কি করে বাঁচাবো? দাঁড়াও, ওরই বাবাকে ডেকেছে, মনিবা ছেলে তো কখনো ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে বাবা বলছে বেশ, আপনারা বসেন, আমি দেখছি আমার ছেলেটা কোথায় গেল। ভগবান মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো যাও, মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে, ইঙ্গিতটা দিয়ে দিল। আর বাবা ছুটে গিয়ে দেখছে ছেলেটা ততক্ষণে গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু যদি দেরি হয় ছেলেটা পা পিছলে জলে ডুবে যাবে, সাঁতার জানে না তো, বাবা ভালো করে জানে। আর বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই বাবু আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে নামলি কেন? ছেলের আর মরা হলো না, কারণ বাবা বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা খুব কঠিন। কি বাবা ভুল বললাম? মরি বললে মরা যাবে? বিষ খেলে হয়ে যাবে। দূর, বিষ খেলে মরে? এই জায়গাটা লেখাটা যদি থাকে তবে মরবে, না হলে যত বিষ খাও না কেন, যত ছটফট করো না কেন, একবার যদি হাসপাতাল থেকে তুমি ফিরে আসো আর দ্বিতীয়বারে আর খাবে না। তাহলে মৃত্যুটা অত সোজা নয়, যাকে যতদিনের জন্য হবে আশা তাকে ততদিন থাকতে হবে। আর যার যখন দিন ফুরিয়ে যাবে কোনো ভুল নেই বাবা, তাকে চলে যেতেই হবে। ওই জন্য মহাজনেরা বলছেন বাবা, এই জায়গাটা একটু শুনবেন, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দিতে পারবেন, কেমন? না হলে আমি বলে দেব। বলেন তো, খেয়ে মরেছিল কে? জানো না? বকাসুর। প্রথমে বলেছে একটু ভাবলে পেয়ে যাবে, গ্রন্থের বাইরে একটা কথা বলবো না। বকাসুর খেয়ে মরেছিল, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে কায়দা করে কৃষ্ণকে খেতে গেল, বকাসুর বধ হলো। পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা।